যে কোনো জিনিসেরই নান্দনিক সৌন্দর্য থাকে সামনের পাশে এবং ধ্বংসস্তূপ বা অনেক নষ্টামি থাকে পিছনের দিকে। ঠিক তেমনি ঝিনাইদহ পৌরসভার পিছন সাইডে আমি এখন দাঁড়িয়ে আছি। আপনারা দেখছেন যে এখানে কিন্তু পৌর পার্ক ছিল, সেটারই ধ্বংসস্তূপ বলা যায়। সেই ঝিনাইদহ পৌরসভার যে পৌর পার্ক ছিল, সেই পার্কের ধ্বংসস্তূপের ভিতরে আমি দাঁড়িয়ে আছি। আর এখানে এতটাই ময়লা আবর্জনায় ভরা, কিন্তু এখানে একটি ফুল গাছ দেখে আমার খুব ভালো লেগেছে। এই যে ফুল গাছটা, এই ফুল গাছটার নাম আপনারা যে জানেন একটু বলে যাবেন প্লিজ। আর যেমনটি বলছিলাম যে কোনো জিনিসেরই কিন্তু সামনের পার্টটা খুব সুন্দর পরিপাটি থাকে, খুবই সৌন্দর্যমণ্ডিত থাকে, দেখার মতো একটা বিষয় থাকে। কিন্তু এখানে আপনারা কিন্তু দেখে থাকবেন যে ময়লা আবর্জনা বা একেবারেই নিম্নমানের বা একেবারেই বখাটেদের উৎপাত এই এলাকায় কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আপনারা যেমনটি জানেন যে এটা কিন্তু 10 তলারও, ঝিনাইদহ যে 10 তলা আছে সেই 10 তলা বিল্ডিংয়েরও সামনে। কিন্তু আমরা ভিতর দিয়ে আসলে এটা ঝিনাইদহ পৌরসভার পৌর পার্কের ভিতরের অংশ আর কি। তো আপনারা জেনে থাকবেন যে ঝিনাইদহ পৌর পার্কের যে মার্কেটটি করা হচ্ছিল, সেই মার্কেটটি বন্ধ হয়ে গেছে এবং তারই পিছনে আমি দাঁড়িয়ে আছি ময়লা আবর্জনার ভিতরে। আর এই ময়লা আবর্জনার ভিতরে দাঁড়িয়ে আমার একটি কথাই মনে হচ্ছে বারবার, সেটি হলো যে কোনো জিনিসের যে সামনের দিকে যে নান্দনিক স্থাপত্যশৈল বা অন্যান্য কিছু থাকে, সৌন্দর্যমণ্ডিত থাকে, আসলে তার পিছনের গল্প কিন্তু ততটাই ভয়ঙ্কর। এই এলাকা কিন্তু রাতের আধারে বা সন্ধ্যার পরে কিন্তু একেবারে নেশাখোর মানুষের আড্ডাখানায় পরিণত হয়ে যায়। আর আর ভালো ভালো মানুষের চলাচল কিন্তু একেবারেই সীমিত হয়ে পড়ে। সেই হিসেবে এই এলাকায় একেবারেই এটা আবার আরেক অর্থে বলা যায় যে মকবুল হোসেন প্লাজার সামনে, আবার থানার সামনে এর অনেক পরিচয়। আর এই পরিচয়ের জন্যই কিন্তু আমরা এটা বলতেই পারি যে এটা ঝিনাইদহের ভিভি